প্রেজ দ্য লর্ড, জয় যিশু, হালেলুয়া। আরেকটি বার আমরা আজকে দেখব বড় বিশ্বাসের সম্বন্ধে। আমরা এতদিন শুনেছি বিশ্বাস বিশ্বাস, ছোট বিশ্বাস, মৃত বিশ্বাস, কিন্তু আজকে আমরা শুনবো বড় বিশ্বাস। বড় বিশ্বাসের মধ্যে কি গুণ আছে আর কি কি গুণ নেই তার সম্বন্ধে আজকে আমরা দেখব। তার জন্য আমাদের ঘরে মতিরুচি সুসমাচার তার 15 অধ্যায়ের 21 থেকে আমাদের ঘরে পড়তে হবে 26-28 পর্যন্ত। পরে যিশু সেই জায়গা ছেড়ে সোর ও সিদন এলাকায় চলে গেলেন। সেখানকার একজন কানানি স্ত্রী লোক এসে চিৎকার করে বলতে লাগলো, হে প্রভু, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। মন্দ আত্মায় ধরবার দরুন আমার মেয়েটি ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু কিন্তু তাকে একটা কথাও বললেন না। তখন তার শিষ্যরা এসে তাকে অনুরোধ করে বললেন, ওকে বিদায় করে দিন, কারণ ও আমাদের পিছনে পিছনে চিৎকার করছে। 28 উত্তরে যিশু বললেন, আমাকে কেবল ইসরায়েল বংশের হারানো মেজদের কাছে পাঠানো হয়েছে। সেই স্ত্রী লোকটি কিন্তু যিশুর কাছে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, আমার এই উপকারটা করুন। যিশু বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। সে বলল, ঠিক কথা প্রভু, তবুও মুনিপের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে তা কুকুরেও খায়। তখন যিশু তাকে বললেন, সত্যি তোমার বিশ্বাস খুব বেশি, তুমি যেমন চাও তেমনই হোক। আর তখনই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। হালেলুয়া। বিশ্বাসের দ্বারাও আমরা সুস্থতা লাভ করতে পারি, কিন্তু বিশ্বাসটা বড় হতে হবে। হালেলুয়া। বিশ্বাসের দ্বারাও কিন্তু আমরা সুস্থতা লাভ করতে পারি, কিন্তু বিশ্বাসটা বড় হতে হবে। বিশ্বাসের মধ্যে ধৈর্য এবং সহ্য হতে হবে, সহ্য থাকতে হবে। হালেলুয়া। যদি বিশ্বাস বড় হয় আর বিশ্বাসের মধ্যে ধৈর্য এবং সহ্য যদি থাকে, তাহলে আমরাও আমাদের জীবনে আমাদের শরীরের মধ্যে মিরাক্কেল হতে দেখতে পাবো। যেমন এই কানান জাতির স্ত্রী জীবনে আমরা দেখতে পেলাম। ইনি এক স্ত্রী ছিলেন, এক বউ ছিলেন, এনার এক সন্তান ছিল, তাকে দুষ্ট আত্মা ধরেছিল, তিনি অসুস্থ ছিল। কিন্তু তিনি যখন যিশুর কাছে গেলেন, প্রভু যিশু তিনি সহজে এনার কথাকে তিনি শুনছিলেন না। প্রভু যিশু তিনি কেয়ার করছিলেন না। কিন্তু যিশুর শিষ্যরা প্রভুকে বললেন কি, প্রভু, ইনাকে আপনি বিদায় করুন, কারণ ইনি আমাদের পেছু পেছু আসছে। প্রভু যীশু খ্রিস্টকে এই মহিলা প্রভু যিশুর কাছে গিয়ে তার পায়ে ছুঁয়ে তাকে প্রণাম করে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি হারানো সন্তানদের জন্য এসেছি। বাচ্চার রুটি নিয়ে কুকুরকে দেওয়া উচিত নয়। দেখুন, বাচ্চার রুটি নিয়ে কুকুরকে দেওয়া উচিত নয়। মহিলা উত্তরে বলছেন, প্রভু, মুনিবের ছেলেরা যে রুটি খায়, যে টুকরো মাটিতে পড়ে, সেই টুকরো খেয়ে কুকুররাও বেঁচে থাকে। ইনা এখানে কুকুর হিসেবে তার পরিচয় দাঁড়ালো, এই স্ত্রীর কুকুর হিসেবে তার পরিচয় দাঁড়ালো। তাহলেও কিন্তু এই স্ত্রী কিন্তু পেছিয়ে যায়নি। প্রভু যিশু যখন এই স্ত্রীকে এভাবে বলেছিলেন, প্রভু যিশু কিন্তু সে কথাকে ধরেননি, তিনি গায়ে মাখেননি, তিনি কিছুই মনে করেননি। হালেলুয়া। আর কিছু না মনে করার কারণে তিনি প্রভুকে জিতে নিলেন। আর জানেন, এই প্রভু যীশু খ্রিস্ট এই মহিলাকে তিনি কি বললেন? তোমার বিশ্বাস বড়, তোমার বড় বিশ্বাস, তুমি বাড়ি ফিরে যাও, তুমি যেটা চাইছো সেটাই তোমার সঙ্গে হোক। আর এই মহিলা যখন তিনি বাড়ি ফিরে গেলেন, তখন তিনি দেখলেন তার মেয়েটি সুস্থ হয়ে গেল। হালেলুয়া। আমার প্রিয়, আমরা বিশ্বাসকে কিভাবে বড় করতে পারি,
কিভাবে আমাদের বিশ্বাস বড় হবে ঈশ্বরের সামনে, না? এখান থেকে একটা শিক্ষা হলো কি আমাদের মধ্যে ধৈর্য আর সহ্য রাখতে হবে। প্রভুতে চলার পথে অনেক সময় অনেক মানুষ আপনাকে অনেক কিছু আপনাকে বলবে, কিন্তু আপনাকে ধৈর্য আর সহ্য হয়ে কিন্তু থাকতে হবে, চলতে হবে। ফিডব্যাক দিলে হবে না, শুনেও না শোনার মতো ভান করে থাকতে হবে, শুনেও না শোনার মতো ভান করে থাকতে হবে। এমন থাকতে হবে যে আমি শুনিনি কি উনি ব্যক্তি কি বলেছেন। কারণ যে কান ঈশ্বরের বাণীকে শোনে, সেই কান অন্য আওয়াজকে ভালো শুনতে পায় না। হালেলুয়া। যে জীবনের কান নিজের জীবনে উন্নতি নিয়ে আসতে চায়, আশীর্বাদ নিয়ে আসতে চায়, সেই কান অন্য কথা দিকে কান দেয় না বা অন্য কথাকে ক্যাচ করে না। হালেলুয়া। এই মহিলাকে শুনতে হয়েছিল কি আমি তো আমার হারানো সন্তানদের জন্য এসেছি, আর বাচ্চাদের রুটি কুকুরকে দেওয়া উচিত নয়। কিন্তু এই মহিলা, এই স্ত্রী মহিলা, ইনি কিন্তু কোনো কিছু মনে করেননি। ঠিক সেভাবে আজকেও আপনি প্রভুতে চলছেন, বিভিন্ন জায়গায় আজ আপনি বসবাস করছেন, বিভিন্ন সমস্যার মাঝখানে আপনি আছেন, আপনার কাছে অনেক প্রশ্ন, অনেক শিকায়ত আছে যে আমি প্রভুতে আছি, আজ আমার এই সেই অনেক কিছু, যেগুলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ঘরে যে বিশ্বাস আমরা রেখেছি, সেটাকে বড় করতে গেলে, বিশ্বাসকে আরো আপডেট করতে গেলে, এবং সে বড় বিশ্বাসের দ্বারা নিজের জীবনে চমৎকারকে আনতে গেলে, আমাদের ঘরে কিন্তু শুনেও না শোনার মতো থাকতে হবে। যখন আপনি গ্রামে থাকেন, মানুষ কত কিনা বলে আপনাকে, তিনি এই করেছে, সেই করেছে, জাত বিক্রি করেছে, অনেক কিছু মানুষ বলে। পথে পথে বহু মানুষ আপনাকে খোঁটা দিতেই থাকে, খোঁটা দিতেই থাকে। মিথ্যা মিথ্যা কথা বলে আপনাকে দোষারোপ করা হয়। তো মনে রাখবেন, আপনি চুপচাপ থাকবেন, উত্তর দেবেন না। আপনি চুপচাপ থাকবেন, উত্তর দেবেন না, কারণ উত্তর আপনি নয়, উত্তর প্রভু দেবেন। হালেলুয়া। আর সহ্য ধৈর্য করার কারণে প্রভু বলে ফেললেন কি তোমার বিশ্বাস বড়। হালেলুয়া। আজ বিশ্বাস আমরা অনেকেই বড় করতে চাই, তা বিশ্বাস বড় হবে কি করে? ধৈর্য আর সহ্য রেখে। যদি আমরা থাকি, আমরা আমাদের বিশ্বাসকে বড় হতে দেখব, এবং সেই বিশ্বাস, বড় বিশ্বাস আমাদের জীবনে সুস্থতা নিয়ে আসবে, আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া। সুস্থতা আর আশীর্বাদ নিয়ে আসবে। আমেন। হালেলুয়া। তো কানান জাতির স্ত্রী, তিনি কি করলেন? প্রভু যিশুর কাছে গিয়ে তিনি তার মেয়ের জন্য তিনি সুস্থতা নিয়ে আসলেন। আর ঠিক সেভাবেও আজকেও যখন আমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখবো আর ধৈর্য সহ্যের সঙ্গে থাকবো, আমাদের বিশ্বাস বড় হবে, আর আমরাও আমাদের জীবনে সেই বড় অলৌকিক কাজকে করতে দেখতে পাবো। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাকে আর যতজন আজ শুনছে প্রত্যেককে ব্লেসিং করুন। আমেন।